সম্পত্তি বাবা, আর ঘরের বউটা ছিল স্বর্গের অপ্সরার মতো দেখতে রত্নাবতী। সেই রত্নাবতী ফুলসজ্জা রাতে চিরজনমের মতো স্বামীকে কৃষ্ণচরণ পাবার জন্য রাতের অন্ধকারে ওই রত্নাবতী পাঠিয়ে দিয়েছিল গোবিন্দচরণ। জমিদারি ত্যাগ করে রঘুনাথ চলে গেল রাধাকুণ্ডের তীরে। নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হয়ে গেল কৃষ্ণ পাবার লালসায়। তাহলে বাবা, যারা যারা কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছে, যারা যারা কৃষ্ণ ভজনের পথের প্রতীক হয়েছে, কোনদিন রাজ অট্টালিকাতে ভজনও করে না। কৃষ্ণ ভক্ত হলে তোমাকে পথের ভিখারি হতে হবে। তাই তো আজকে লীলায় কত কঠিন পরীক্ষার মুখে রত্না আজকের মায়াবতী দাঁড়িয়েছে। দেখে, ছেলেটা বড় হয়েছে, আর ছেলেটা যখনই বড় হয়েছে গো, মা মনে মনে করছে ছেলেটাকে আজকে রেখে লোকের বাড়ির কাজটা ছেড়ে আসে। আর ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে দেখে নিতে হয় ছেলেটা আর ওর মা কত বড় ভক্ত। আর সেদিন মা কিচ্ছুটি খাবার পাই। ছেলে সকাল থেকে না খেয়ে আছে, একটু জল খেয়ে, মা খাবার আনবে তবে খাওয়া হবে। মানে কত গরিব। ছেলেটা বসে আছে, মা সন্ধ্যাবেলায় এসেছে। এসে যেই না ডেকেছে, ছোট্ট বিহারি মার কোমর জড়িয়ে ধরেছে। মা, মা গো, কি খাবার এনেছো দাও না মা, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, বড্ড খিদে পেয়েছে। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, খোকা, আজকে আমি কিছু জোগাড় করতে পারিনি। বলো তো মা, ছেলে যদি খিদের জন্য কাঁদে, বাবা হোক বা মা হোক, যদি ছেলের মুখে কিছু দিতে না পারে, তার পরিণতিটা কি হয়? মা ছেলেকে বলছে, খোকা, আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, দাও না কি খাবার এনেছো। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে ওর কাছে ওর এত কষ্ট। না না না, আমি চলে যাব ওকে ছেড়ে। আর আমি যদি ওকে ছেড়ে চলে যাই, গ্রামের লোক ওকে অনাথ বলে অনেকে ভালোবেসে কিছু খেতে দেবে, কিন্তু আমি থাকলে ওকে কেউ ভালোবাসবে না। কিন্তু কাল সকালে যখন জানতে পারবে লোক আমি ওর মা মরে গেছে, সবাই ওকে ভালোবাসবে। তাই মায়াবতী ঠিক করলো, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। মা মনে মনে করছে কখন ছেলে ঘুমাবে, আর ছেলের কাছ থেকে আমি উঠে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেব। অমায়েরা, অভাবের তাড়না, মায়াবতী জানে আত্মহত্যা করা পাপ, তাও বেঁচে নিল। কেন নিল? এই সমাজে পরিস্থিতি করে তুলেছে। আমি যদি মরে যাই, আমার ছেলে যদি ভালো থাকে, চলে যাব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে হাত বুলাতে বুলাতে ছেলে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ছেলে ঘুমিয়ে পড়লো, মায়াবতী ছুটে গেছে ভগবানের চরণ। প্রভু, রইল আমার বিহারী, তোমার চরণ তলে আমার ছেলেটাকে দেখো, ওর যেন অন্তিম সময়ে তোমার চরণ ধুলা। ওরে বিহারী রে, আমি চলে চলে যাই, আরে কোনো দিন তোর কাছে ফিরে আসব না। ওরে বিহারী, আমি চলে যাই। ছেলেটার কাছ থেকে সবে মা এক পা তুলেছে, ছোট্ট ছেলের ঘুম ভেঙে গেল। মার কোমর জড়িয়ে ধরে বলে বলেন, মা, মা, ও মা, কোথায় চলে যাচ্ছ আমায় ছেড়ে? আমি কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে।
কিন্তু তুমি চলে যেও না, তুমি আমার কাছে থাকো। ছেলেকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না কোথাও, কথা দিলাম। ছোট্ট ছেলে মার কোমর জড়িয়ে ধরে বলছে, ও মামা বলতে পারো আমাদের কেন এত কষ্ট, বলতে পারো কেন আমাদের এত দুঃখ? আমার কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, জীবনে আর ওই কথা মুখে আনবি না। বড় লোক হতে চাস না? ওরে বড় লোক হলে তো কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণ কাছে কাছে থাকবি। আর ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, সবাইকে বলে যাই একটা জিনিস চেও, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি, সারা জীবন আমার কাছ থেকে সব কেড়ে নিস, কিন্তু আমার কাছ থেকে আমার চোখের জলটা যেন কেড়ে নিস। ভগবানকে পেতে গেলে মা ভক্তের এই একটাই সম্পদ আছে, রাজভোগ দিয়ে ডাকলে ও সাড়া দেয় না, রজনীগন্ধার মালা দিয়ে ডাকলে ও সাড়া দেয় না, দামি পোশাক পরিয়ে দিয়ে ডাকলে সাড়া দেয় না। ভগবান দুর্বল তখনই হয়ে যায় ভক্ত যদি একবার কাঁদা প্রাণে ডাকে। তাই ভগবানের কাছে চেয়েও দয়াময়, যতদিন পৃথিবীতে থাকবো আমি ততদিন যেন কৃষ্ণ বলি কাঁদতে। ওগো দয়াময় আমি জিরানে হতে চাই না, যেন জন্মে জন্ম কৃষ্ণ বলে কাঁদিতে ছোট্ট বিহারীকে যেই বলল, বিহারী বলল আমার ঠিক আছে, আমি আর কোনোদিন বলবো না যে আমি বড় লোক হতে চাই। ঠিক আছে ও মামা, তুমি তো লোকের বাড়ি কাজ করে এত বড় করেছো আমার, তুমি রোজ কাজে যাও, আমিও কাজে যাব। হ্যাঁ রে বাবা, এইটুকু বাচ্চা তুই কি কাজে যাবি? ও মামা আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজগুলো পারবো, তুমি একটু দাঁড়াও, আমি একটা কাজ খুঁজে নিয়ে আসি। ওই গোয়ালা পাড়াতে গিয়ে ছোট্ট বিহারী ডাক দিয়েছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় মানুষ করেছে, বাবু তোমার বাড়িতে এই এতগুলো গরু আছে, আমাকে দু চারটে চড়াতে দেবে? তা বাবুজি বলছে ঠিক আছে, তোর যখন এত কষ্ট তুই আমার বাড়িতে 6টা গরু আছে, আজকে থেকে চড়াবি। লীলার পাশে ভাবক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু আপনারা আমরা চড়াচ্ছি। 5 বছরের বাচ্চা 6টা গরু চড়াতে পারি? বলছে বাবুজি আমি 6টা পারবো না, আমি 2টো 3টে পারি। ঠিক আছে তুই তাই চড়া, আর শোন মাস গেলে তোকে 4 আনা মাইনে দেব। ঠিক আছে তাই হবে। তো ছোট্ট বিহারী মাঠে মাঠে গরু চড়াই। অমাইরা একটা কথা মনে রেখো, আমাদের ছেলে পুলেদের মতো ওদের খেলনা নয়, আমাদের ছেলেদের একটা মোবাইল হলে যেন খুব ভালো হয়। ওই যে একটা কি খেলা উঠেছে না, ফ্রি ফায়ার, ওতেই তো সর্বনাশ হলো লকডাউনে। তাছে আমাদের ছেলেদের মোবাইল খেলা, আর আজকের বিহারীর তো ওসব খেলা নয়। তার বীজ ভালো, তার মাটি ভালো। কি গো কোন মাটি? আপনাদের এই গ্রামের মাটির কথা বলছি না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা জন্মে যায়, তাহলে মাটির ফসলের জীবনই ভালো হবে না। আগে মাটিটাকে ভালো হতে হবে, তবে বাবা তার ফসলটা ভালো হবে। আজকের বিহারীর বীজ ভালো, মাটি ভালো। আজকে ছেলেটাও কিরকম তৈরি হয়েছে দেখো, মাঠে গরু চড়াচ্ছে আর ওর একটাই খেলা, ব্রজের কাকা কোন দুঃখে তো রাজা বলে
দ্বারকা উলুধ্বনি মাইয়া উলুধ্বনি তোদের কানুরে বন্ধুকে তুই রাজা হলি তাকানো কাপুরে বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি এই নরকাপুরে কতরে বাজিয়ে ব্রজে কোঠের বেনু জগাবি না আদি কি ধেনু বাজিয়ে ব্রজে কোঠে দিবেনো জনাবি না আর কি ধেনু করিবি নয়া ব্রজে পাগল তুই করবি না রোজি কতরে বাঁশির সুরে বন্ধুকে তুই রাজা হলি তার কাপুরে তোদের কানুরে রাজা হলি তার কাপুরে ছোট্ট বিহারি রোদে রোদে খেলা করছে, বিকাল হয়েছে, বিহারি বাড়ি ফিরছে। আর বাড়ি ফেরার পথে বাবা এক পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। ঠিক আজকে আমি যেমন কীর্তন গাইছি, এইরকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে মা ভাগবতের আসর করেছে। আর সেদিন পাঠক ঠাকুর ওই ভাগবত পাঠে বলে বলেন, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বিহারি বলে বলে, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে চাঁদা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। হায় রে, এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নাই। আর 5 বছরের একটা বাচ্চা একদিন ভাগবত শুনে বিশ্বাস হয়ে গেছে। ও কিন্তু জানে কৃষ্ণ মানে ভগবান নয়, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। এইবার কি করেছে বাবা, গল্পটা শুনে সোজা চলে গেছে মার কাছে। বাবা, মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম, কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা? জানানা মাইনের কাজ ভালো লাগছে না বুঝি? বলে না, ভালো লেগেছে, কিন্তু মা আমি তো একটা নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস কোথায়? বলে মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। ওইখানে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসার মতো যদি বাসা যায়, এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা পাবে। যেই না কথাটা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বিহারীকে বলে বলে, এই খোকা, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনি দেখি। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? ঠিক আছে, আমি মিথ্যা বলছি। যে ওই পাঠক ঠাকুর বলেছে তুই তার কাছে যা। তো ছোট্ট বিহারী সোজা সরল ছেলে ছুটে গেছে যেখানে পাঠ হচ্ছিল পাঠক ঠাকুরের কাছে। পাঠক ঠাকুরের কাছে গিয়ে বলছে, পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর, সত্যি করে বলো তো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। দাদা 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 হরি বল। আর 15 মিনিট পর, 15 মিনিট পর হরি বল। তো আজকে যেই না বাবা ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হয়েছে? সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি।
তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের ওই পাঠ শুনে যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। আমার মার খুব দুঃখ গো, আমি কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই, কিন্তু জানো আমার মা বলছে যে কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নাই। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি নাকি দেহত্যাগ করেছেন। তুমি বলো না সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমি কাজে যাব গো কৃষ্ণের বাড়ি আমার মার দুঃখ মোচন করতে। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আইরে এতটুকু দুধের বালক, এত বিশ্বাস, তাহলে একে যদি সত্যি কথাটা বলি তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, তাহলে সত্যি বলবো না, মিথ্যাও বলবো না। তাহলে কিরকম কায়দা করে বলতে হবে? বিহারী শোন, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী রে ওরে তোরে প্রেমে তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? তাহলে বিহারী যেই না শুনেছে বাবা লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তার মানে তোমার ডাকে কৃষ্ণ নামবে না, আমার ডাকে নামবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে নামবে। তাহলে আমি আসি, দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওটা আবার কি গো? এইবার কর্ণমূলে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে বলছে কিরে বাবা দক্ষিণা দিবি না? দেখো এখন তো আমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজে যাব, আর 1 মাস পরে আমি অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমায় দেব। আজকের পাঠক ঠাকুর বলছে শোন, ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোর বৃন্দাবনে গেলে কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আর যদি হয়ে যায় আমার নামটা একবার তার চরণে জানিয়ে। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ছোট্ট ছেলে বিহারী বেরিয়ে পড়লো বর্ধমান থেকে উত্তরপ্রদেশ। আমাইরা আমি বলেছিলাম না নবদ্বীপ থেকে বর্ধমানে এসে একটু বিশ্রাম নিলাম, ভক্ত তৈরি হয়ে গেছে, এবার যাবো বৃন্দাবন। একটু উলুধ্বনি দাও। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলেরি তোরি বাইয়া, এই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলেরি তোরি বাইয়া। ওরে ও আকুল গাগে লাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলেরি তোরি বাইয়া। চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ভোর ভোর পড়ছে পাপ। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ভাবনা দেহে বেড়ে ঘোরাইয়া। ওরে ও হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলেরি তোরি বাইয়া। কৃষ্ণ নামে দেখা দে, দেখা দে। নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে, আর ওই ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়লো বর্ধমান থেকে উত্তরপ্রদেশ। 1 সপ্তাহ অনাহারে অনিদ্রায় ছেলে আর হাঁটতে পারছে না। কত দূর কৃষ্ণ, কত দূর গেলে তোর বাড়ি পাবো বল? যেই না চরণটা ফেলেছে সঙ্গে সঙ্গে চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ দেখা দে, ওরে কৃষ্ণ
চলিতে পারি না। দেখা দে দেখা দে দেখা দে দেখা রে ওরে কৃষ্ণ রে। একেবারে দেখা দে, দেখা দে, কৃষ্ণ, কৃষ্ণ রে। দেখা দে ওরে কৃষ্ণ রে। যেই না কঙ্কাল সার দেহ, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে চলতে বলে উঠলো কৃষ্ণ, আমি জানতাম না বন্ধু এত দূর তোর বাড়ি, যদি জানতাম আমি কোনোদিন তোর কাছে আসতাম না। হরি বল, অপরাধ নেবেন না বাবা, আর একটুখানি বাকি আছে, 10টা মিনিট সময় দেন, কিন্তু হরিবাসরে কেউ আসবেন না, কীর্তন চলাকালীন। কীর্তনের শেষে আপনাদের জন্য দাঁড়াবো, কেউ মনে কিছু করবেন না, আমি বললাম বলে। বারবার যদি আসেন একটু ব্যাঘাত হবে তো, অন্যান্য ভক্তদের কষ্ট হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শেষে দাঁড়াবো তখন দেবেন, এখন নয়। তো আজকে যেই না ছোট্ট ছেলে আর হাঁটতে পারে না, চলতে পারে না, গাছের শিকড়ে পাটা আটকে বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, আমার চেতন সত্তা ভগবান আর ব্রজের মাটিতে থাকতে পারলো না। বন্ধরূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলেন, কিরে এভাবে পড়ে আছিস কেন? পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না হয়। সঙ্গে সঙ্গে হৃদয় জুড়িয়ে গেল, কে গো তুমি বন্ধু? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন, ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয়। ভগবান সারা জীবন তোমার কাছে যদি থাকে, সে যদি ধরা না দেয়, এ জীবনে তুমি তারে ধরতে পারবে না। সে নয়ন এখন আমাদের তৈরি হয়। তো আজকে বিহারী কি করেছে বাবা? ছোট্ট ছেলে বললেন, হ্যাঁ বন্ধু বলো না গো, কৃষ্ণের বাড়ি কোথায়? হাই রে, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই কৃষ্ণ, তাকে জিজ্ঞাসা করছে তার বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে, আমি যদি আমার বাড়িটা বলি, কারণ আমি তো বৃন্দাবনে আর নেই, 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহ ত্যাগ করেছি, তাহলে কি বলবো? মিথ্যা করে বলি আমার মন্দিরে যে পূজা দেয় তার বাড়িতে তো অনেক গরু আছে, মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর এত সোজা সরল ছেলে, ও ঘোর প্যাঁচ কিছু বুঝতে পারবে না। কৃষ্ণ চালাকি করে বলে উঠলো, বন্ধু তুই তো এসে গেছিস কৃষ্ণের। এসে গেছি কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, ওইটা কৃষ্ণের বাড়ি? আচ্ছা ঠিক আছে, ও বন্ধু তুমি আমায় একটু নিয়ে চলো না গো। ভগবান মনে মনে করছে, এই রে আমায় হাত ধরে আর বেটা যদি না ছাড়ে তাহলে তো ধরা পড়ে যাব। ভগবান ভয় কখন পায়? প্রকৃত ভক্তের কাছে। না যদি ছাড়ে তো তখন ধরা পড়ে যাব। বলে না না, ধরতে দিলে হবে না, তাহলে কি করব? মনে মনে চিন্তা করছে, কি বলা যায়। বন্ধু আমি সকাল থেকে বেরিয়েছি, মা খুঁজছে, তুই একা যা। ঠিক আছে। ও বন্ধু কখন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে? হবে হবে। নিরজনে বসে একবার নয়ন জলে কৃষ্ণ বলে ডাকিস, ঠিক আমি তোর কাছে হাজির হব। এত কিছু বললো, তবু ধরতে পারলো না তা। কিছুক্ষণ পরে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। আর বিহারী সেই পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ ও বন্ধু, কৃষ্ণ বারে বারে ডাকছে। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ রে? এখানে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস কেন? এটা কি কৃষ্ণের বাড়ি? কৃষ্ণ বলে ডাকছিস? ছোট্ট 5 বছরের ছেলে বলছে, আমি জানি গো, আমার বন্ধু বলেছে এইটা কৃষ্ণের বাড়ি। পূজারী অবাক হয়েছে, আচ্ছা কোথা থেকে এসেছিস? তোর বাড়ি কোথায়? নাম কি? মা কোথায়? বাবা কোথায়? থাকিস কোথায়? সমস্ত ঘটনাটা খুলে বললেন। মা দুঃখ মোচন করতে
বর্ধমান থেকে বৃন্দাবনে এসেছে কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমার একজন হবে, আমি একজন হব, 25 জন। আর ওরে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা পাই না। ওই জন্য তো ছুটে এসেছি। বলো না, এটা কৃষ্ণের বাড়ি তো, আমি তো জেনে এসেছি। পূজারীর চোখে এলো জল। কত বিশ্বাস গো ছেলেটা। আমি যদি সত্যিটা বলে দিই যেটা কৃষ্ণের বাড়ি নয়, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলবো না, আর মিথ্যাও বলবো না। তাহলে এমন কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তাহলে কি বলবো? শোন খোকা, তুই ঠিক জায়গায় এসেছিস, এটা কৃষ্ণের বাড়ি। তবে বাবা, কৃষ্ণ হঠাৎ দেখা দেয় না, ওকে অনেক করে ডাকতে হয়, তবে দেখা দেয়। ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো ডাকে সাড়া দিতে বাধ্য হবে। একবার যদি কৃষ্ণ বলে ঠিক কাঁদা প্রাণে ডাকা যায়। ও আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট্ট ছেলে তো অত শত বোঝে না। পূজারীর চোখে এলো জল। জীবনে তো কোনোদিন কৃষ্ণ আমায় বাবা বলবে না, তবে তোর কথা শুনে যদি কোনোদিন আমি বাবা হই, তবে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই আজকে থেকে আমার আরো একটা ছেলে হলি, পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে বাবা, ওই যে সত্যি কথা নয়, মিথ্যা কথা নয়, অনেক করে ডাকলে তবে দেখা দেয়। ছোট্ট সোজা ছেলে কিছু ঘোর প্যাচ কথা বুঝতে পারলো না, আশ্রয় পেয়ে গেল। বিহারী পরের দিন থেকে চাকরি যুক্ত হলো, প্রতিদিন মাঠে গরু চড়াতে যায়। আর আজকের গরু চড়াতে গিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা কৃষ্ণের তো অনেক গরু, তাহলে সেগুলো কই? কৃষ্ণর তো অনেক বন্ধু, সেগুলো কই? তাহলে কৃষ্ণ কই? ও আমারই তো ভুল, আমি ডাকছি না তো সে আসবে কি করে? চোখ বন্ধ করে একবার শুধু কাঁদা প্রাণে ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ একবার দেখা দে, দেখা দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ যেই না বাবা জগৎ সংসারে ভগবানকে একবার কাঁদা প্রাণে কৃষ্ণ বলে ডাকলো, সঙ্গে সঙ্গে ভগবান সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 12 জন প্রধান, 12 জন উপপ্রধান সখা। আর ভগবান তাদের মাঝখানে দাঁড়িয়ে বিহারীকে দেখাবার জন্য আজকের মুরলী বাদন করলেন। ওই তো ওই তো বন্ধু বন্ধু, যেই না বন্ধু বলে ডেকেছে, আজকে যা হলো হলো, কালকের আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। যেই না বলেছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব, বিহারী ঘরে ফিরে এলো। আর ঘরে ফিরে এসে পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। মাঠে গরু চড়াতে গেছে বিহারী লাল, আর পূজারী বাবা এদিকে ভুলে গেছে বিহারীর খাবার পাঠাতে হবে। দুপুর হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, ছেলে এখনো মুখে জলও দেয়। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ, ভক্ত ভক্তরে ভুলতে পারে, কিন্তু আমি কি করে ভুলবো? যাই, ভক্তকে একটু খাবারটা খাইয়ে আস। এইবার ভগবান মন্দির থেকে পাথর রূপ ত্যাগ করে ওই পূজারীর নিজের ছেলে গোপালের রূপ ধরেছে। আর গোপালের রূপ ধরে মাথায় খাবারটা নিয়ে যাচ্ছে। আমারে ভগবান আজ ভক্তের লাগি, আমারে ভগবান কেমন ভক্তের লাগি আজ মাঠে সে যে ভক্তির লাগি
ভগবান গীতার একটা শ্লোক আছে, আপনারা যারা পড়েন জানেন, অনন্য চিন্তায়াম তমাং যে জন পর্যপশ্যতে তেষ্বানিত্যাভিযুক্তনা যোগক্ষয়া বাহাম। এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তির খাবার যদি খাওয়া না হয়, ভগবান বললেন সেই ভক্তির বোঝা যোগক্ষেম বহম, সেই ভক্তের বোঝা আমার ভগবান কেমন মাথা বইয়ে নিয়ে যায়। খুশি ভক্ত ভালোবাসে। ভক্ত বাৎসল্য ভগবান আজকের বিহারীকে খাবার খাইয়ে চলে এলো বিকাল বেলা, আর যেই না চলে এলো বিহারী এসে বাবাকে বলছে, বাবা ওইটুকু ভাই গোপালকে তুমি মাঠে পাঠিয়েছিলে, আদৌ তো গোপাল যায়নি। বাবা মনে মনে বলছে, আমি মিথ্যা বলছি না, আমার গোপাল মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? যেই না বাবা মন্দিরের দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখে না বাবা ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, চরণ থেকে রক্তের ধারা বিগলিত হচ্ছে। আর যেই না রক্তের ধারা বইছে, পূজারীরা জানতে বাকি রইল না যে আমার মন্দিরে শিব বিগ্রহ ভক্তের জন্য মাঠে নেমেছিল। ছুটে গেল বিহারীর কাছে, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে আজ যাবি না। বাবা মাঠের কাজে না গেলে মাইনে পাবো না। ওরে আজকে থেকে তুই মন্দিরে দারোয়ান হবি। চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল, এইবার মন্দিরে দারোয়ান হয়ে আছে বিহারীলাল। ঠিক ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে, বিহারী পরবর্তী দলকে হরিবাসরে চলে আসতে বলছে, আপনি চলে আসুন। এইবার বিহারী যেই না দরজায় দাঁড়িয়েছে, ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি দরজায় দাঁড়িয়েছে, বারবার বলছে দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যেতে চাই। তা বিহারী বলছে, ও বুড়ো এখন তো যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। যেতে দিল না, বুড়ো বুড়িকে বাইরে দাঁড় করিয়ে দিল। আবার আধ ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তাদেরকেও দাঁড় করিয়ে রেখেছে। সবার শেষে একটা মেয়ে এসেছে, রূপ লাবণ্যময়ী নারী। আর সেই মেয়েটার বদন পানে চেয়ে আছে, বলে বলেন, এই যে বিহারী দরজা ছেড়ে দে বাবা, আমি ভিতরে যাব। এই যে শোনো, আমার কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া টাওয়া যাবে না, একটু দাঁড়াও, আমি দেখে আসি কৃষ্ণ কি করছে ঘরে। এইবার ভক্ত কি করেছে, ভিতরে গিয়ে বাবা চারিদিকে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণকে আর দেখতে পাচ্ছে না। কৃষ্ণ তো মানুষের মতো ঘুমিয়ে নেই, আর ও জানে কৃষ্ণ আমার মতো ঘুমায়। মন্দিরের ভিতরে গিয়ে দেখছে একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। পিছন থেকে ভগবান মনে মনে ভাবছে, এবার একটু সাক্ষাতে দেখা দেব। ভগবান পাথরে মূর্তি ত্যাগ করি সচল বন্ধু রূপ ধারণ করে পিছনে ডাক দিল, ওরে বিহারী রে, একেবারে তাকাইয়ে দেখ, যার জন্য তুই বর্ধমান থেকে ব্রজের মাটিতে এলি, আজ সেই বন্ধু তোর পিছনে কেমন ভাবে দাঁড়াইয়ে আছে। ওরে বিহারী একেবারে তাকাইয়ে দে, তোরে বন্ধু কেমন দাঁড়াই আছে। বিহারী পিছনে তাকিয়ে দেখলো ওই পাথরের মূর্তির পাশে ওই রকম একটা ছেলে দাঁড়ায়। কে তুই? আরে বোকা, আমি তো তোর বন্ধু। না, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। বলে, ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ডাকে
কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান হয়ে যাই মন্দিরের দারোয়ান, কেউ যদি বলে ঘরের দারোয়ান হতে আমি হয়ে যাই বলি রাজার মতো তারে ঘরের দ্বারের দারোয়ান। আমি হয়ে যাই বলি রাজার ঘরে দারোয়ান। যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি মনে করে কাঠ খড় মাটি পাথর পিতল, তার কাছে পিতল হয়ে ধরা দিই। কেউ যদি মনে করে কাঠ, তার কাছে কাঠ হয়ে যায়, কেউ যদি মনে করে পাথর পাথর হয়ে যায়, কেউ মনে করে মাটি তো মাটি হয়ে যায়। ওই জন্য সবার চরণে নিবেদন, কেউ ভগবানকে সেবা পূজা করতে গিয়ে কাঠ খড় মাটি পিতল মনে করো না, যে যেমন ভাববে আজীবন আমার ভগবান তার কাছে তেমন। তো আজকে যদি মনে করো ভগবান সচল তো সচল, আর ভগবান যদি অচল তো অচল, যার ভাবই যেমন সেই ভাবের উপরে ভগবান তাকে দর্শন দেয়। আজ বিহারী ছুটে গিয়ে বলল কৃষ্ণ রে আমি কত বোকা বল, বলে তুই বোকা নয় তুই তো চালাক। একটা কথা মনে রাখবি বিহারী, এই জগতে যার হৃদয়ে যত সোজা সরল হয় ওই সরলতাই ভগবান পাওয়া যায়। এই হৃদয়ে যত জড়তা থাকবে, যত পেঁচ থাকবে, যত ভেজাল থাকবে, ওই হৃদয়ে কোনোদিন ভগবানের প্রাপ্তি হবে না। কোনদিন ভগবান প্রাপ্তি হবে না। বিহারী বল কিসের জন্য? অকৃষ্ণ বাইরে ওই বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, এটা হলো শিব দুর্গা। আর শেষে আটটা মেয়ে এলো, ওরা কারা বলে রাধারানীর অষ্টসখী। আর সবার শেষে মেয়েটা এলো, ওটাকে বলে ওটাই তো আমার সব, আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস। ইহাতে সন্দেহ কোটি জন্ম হয় বিফল জন্ম, হয় বিফল জন্ম। ওই চরণে আমি বিক্রি হয়ে আছি। ও কৃষ্ণ তাহলে ঠিক আছে, এবার আমার মাইনেটা দে। মাইনে দিলেই ছুটি, মাইনেটা দে। এতদিন ধরে যে কাজ করলাম, বল বিহারী কি মাইনে চাস? ওরে কানাই রে ওই বর্ধমানে আমার মা জনম দুঃখী বসে বসে কাঁদে, বসে বসে কাঁদি। একেবারে কৃপা করে কথা দে, আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, যেদিন চারিজনা পাশের দোলায় নিয়ে যাবে, তা নাই রে আমার মায়ের হাতে দুখানা ধরে তুই ভবন দিগি পার করিবি। ওরে কানাই আমার মায়ে নিদান কালে তুই হাতে ধরে ভব নদী পার করিবি। বলে আর কি মাইনে চাস? বলে শোন চাকরির প্রমোশন হয়েছিল, মন্দিরে দারোয়ান হয়েছিলাম, ওইটা দে। বলে কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম। আমা কারা কারা কীর্তন শুনছো বলো তো, কার জন্য বিহারী দেখা পেল ভগবানের? গুরুদেব পাঠক ঠাকুর। ওই গুরুদেব দেহ শুদ্ধ করলো বলেই আজকে দর্শন হলো। সেই গুরুদেব কি বলেছিল? দক্ষিণা চেয়েছিল। আজ বিহারী বলল কানাই রে দক্ষিণা যদি দিতে হয় গুরুদেবকে, আমার গুরুদেবের নামটাকে জানো চরণের ধারে চরণের ধারে ধারে নাম লিখে রাখিবি, যেন ধুয়ে মুছে দিশি না। চরণের ধারে ধারে নাম লিখে রাখিবি, যেন ধুয়ে মুছে দিশি না। চরণের ধারে ধারে নাম লিখে রাখিবি। আস্তে ভগবান বলছে বিহারী গুরুদেবকে দিলাম, তোর মাকে দিলাম, এবার তুই চা।
বলে আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। মায়েরা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী না, তাহলে কারা ধনী? এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে, বলি এ জগতে সেই তো ধনী, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে বলি এ জগতে সেই তো ধনী। এইবার বিহারীকে বলছে তুই চাইলি না, আমি নিজে দিলাম। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে আমি হয়ে গেলাম তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে হলাম বৃন্দাবনের বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। গলির মানুষ যারা ব্রজে যাবে ভগবানকে দেখলে ভক্তকে দেখতে পাবে, ভক্তকে দেখলে ভগবানকে দেখতে পাবে। আজকে দরজাটা খুলে দিল, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আজকে সাক্ষাতে ভক্তগণ সবাই, আজকের বিহারী শুধু একা যুগল দেখলো না, ভক্তগণ সবাই যুগল দর্শন করলো। মনে চাহি প্রাণে চায়, ও যাই দিলি যাই যারে গো। অরিজিৎ ভাই তুমি চলে এসো হরিবাসরে। সবাই দেখি হাত দুটো তোলো তো মাইরা, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? মনে চাহি প্রাণ চাই, মনে চাহি প্রাণ চাই, দিলি যাই জানি গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তা আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আর মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলই চাই ধারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল যাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে সুরে। আরে বসন্ত সময় কোকিল যাকে কুহুসুরে, আরে যৌবন বসন্ত আমার রইতে নারে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপে জুয়া চন্দন ছুটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র যন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসলে আমাইরা বিশ্বাস আছে তো যে ভগবান আসবে? বিশ্বাস আছে একদিন না একদিন পাবো তো? যাদের বিশ্বাস আছে হাত দুটো তোলো দেখি। আসিতে আসিতে পারে ভব সায়ন্তন, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আরে করিহিনি কই তাই কি আর ছাইরা দিতামে তাহারে। করিলে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তাহারে। আরে করিহিনি কই তাই কি আর ছাইরা দিতামে তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলই চাই ধারে গো। এটাই গৌর সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই যুগলে দর্শন করলেন। আজকে রাধা গোবিন্দ যুগল দর্শন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। ওই সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা লাগি, ওই যত সহচরী গো, যত সহচরী। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতায় পাতায় গৌর হইল। ওই পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। আর যেন রাশি মাঝি রাঙা, ওই চরণ মাধুরী গো, চরণ
আছে। আজকের মাইরা ভক্ত ভগবান একত্রিত করে যুগলে দাঁড়িয়েছেন। তো মাইরা আজকে লীলা শুনে আপনার আমরা শিখলাম কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি রয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, আবার জনমে না হয় জন্ম জন্মান্তরে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। মাইরা সবাই একটু আমার সঙ্গে একটু গাইবে যাবার সময় সবাই। বেশ, দোহাতে তুলি বলি রে কৃষ্ণ নাম, করিবে রে তোর সকল মনস্কার। আগে আমি বলবো তারপরে সবাই বলবে, কিন্তু কেমন? কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ জোরে, একটু জোরে। বাহ। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নামে মেতেছিল বহুরানী তাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতে ছিল গৌরাঙ্গী যাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম। হরে করি মহানাম, ভজনে মন হরে কৃষ্ণ নাম। একেবারে প্রেমানন্দী বাহু তুলে নজরে মো কৃষ্ণ বলি। কত কাপি কাপি তরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি কাপি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নজরে মো কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ওলি ভালি সিধে
দৃষ্টি বারে ছায়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া ভক্তয়ারে করো ভগবানের মিলন হইল সবানন্দে সবাই মিলে হরি 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 বল